আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত বানায় পাঠাইলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো আমার বন্ধু কুল কায়নাতের নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবীকে আমি কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমে এই রহমত যে আমাদেরকে দান করলেন সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত প্রেরণ করে তিনি আবার দুনিয়ার মানুষকে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, আমি যে রহমত তোমাদেরকে দান করেছি সে রহমত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত কল্যাণ ভরপুর সব কিছু দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এত রহমত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, যেই দিকে তাকাই সেই দিকে আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আছে নাকি? জোরে বলুন না, আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি নিয়ামত দান করেছেন। এই যে আপনাদের পাশে হালদা নদী, এই হালদা নদীর মধ্যে যেই সুস্বাদু মাছ পাওয়া যায় চট্টগ্রামের আর কোথাও এরকম পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই হালদার মাছ এই অঞ্চল থেকে শহর বন্দরে দেশের বাইরেও যায়। কথা বলুন ঠিক কিনা? এগুলা কি আপনার আমার জন্য নিয়ামত কিনা? যেটা বলুন না, নিয়ামত কিনা? এই যে গাছ গাছালি পশু পাখি যা কিছু আমাদের খাবারের উপযোগী করে দিয়েছেন এগুলো আপনার আমার জন্য নিয়ামত কিনা? আর যদি বলি না নিয়ামত কিনা? আল্লাহর সৃষ্টির চতুর্দিকে যদি আমরা তাকাই তাহলে আল্লাহর নিয়ামত দ্বারা আপনাকে আমাকে ভরপুর করে দিয়েছে, এত বেশি নিয়ামত দিয়েছে কিয়ামত পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? একটু গভীর খেয়াল করুন, আপনাকে আমাকে একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে বডি তৈরি করে এই বডিতে আল্লাহ পাক এত নিয়ামত সেট করে দিয়েছেন। এই বডিতে যত রকমের নিয়ামত সেট করে দিয়েছেন, একটা নিয়ামতের বিনিময়ে যদি কাউকে গোটা পৃথিবী দিয়ে দেওয়া হয় ওই নিয়ামত কোনোদিন নিজের থেকে হাতছাড়া করতে রাজি হবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদেরকে যে ব্রেন দিয়েছে, কোনো মানুষকে যদি বলা হয় এই বিশাল সম্পত্তি যা দেখছো চট্টগ্রামের আশেপাশে যা আছে সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে তোমার মাথার খুলিটা আমাকে দিয়ে দিবে, কোনো পাগল রাজি হবে? কথা বলুন হবে নাকি? হবে না। যদি বলা হয় তোমার একটা কিডনি দিয়ে দেওয়া হোক, চক্ষু দিয়ে দেওয়া হোক, তোমার জিহ্বাটা অর্ধেকটা কর্তন করে দিয়ে দাও, বিনিময়ে অর্ধ পৃথিবী তোমাকে দিয়ে দেব, কোনো পাগল রাজি হবে না, বলবে পৃথিবী নিয়ে তুমি থাকো, আমার যা আছে তা নিয়ে আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। এগুলো সব আমাদের জন্য নিয়ামত। এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক কত রকমের মেশিন সেট করে দিয়েছেন। বিজ্ঞান প্রমাণ করে পৃথিবীর এমন কোনো ল্যাব নাই যেই ল্যাব থেকে এত দ্রুত পরীক্ষার রেজাল্ট আউট হয়। যত রেজাল্ট তাড়াতাড়ি আউট হয় আপনার আমার এই সায়েন্টিফিক জিহ্বা থেকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। টক লাগাইলে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে টক, ঝাল লাগাইলে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে ঝাল। এইরকম ভাবে যত রকমের যা কিছু লাগিয়ে দেওয়া হোক সঙ্গে সঙ্গে রেজাল্ট আউট করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন না। উন্নত মানের মেশিনও যদি আনা হয়, শরীরের যে কোনো কিছু পরীক্ষা যদি করতে যান ল্যাবে অন্তত পক্ষে 10 মিনিট সময় নিবে। এমন পরীক্ষাও আছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 মাস পরেও রেজাল্ট পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এমন মেশিন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে যা
দুনিয়ার কোনো সায়েন্টিফিক এখনো তৈরি করতে পারে নাই। এত নিয়ামত আপনাকে আমাকে দান করেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা যত রকমের নিয়ামত দান করেছেন, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্য থেকে একটু রাসূল পাঠাইলাম। ওই রাসূল পাঠাইয়া আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, আর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। রাসূল আপনার আমার জন্য নিয়ামত কিনা? আপনার আমার জন্য রহমত কিনা? জোরে বলুন না, রহমত কিনা? প্রথম নাম্বার রহমত হচ্ছে আইমে জাহিলিয়ার যুগে মানুষগুলি গুমরাহির মধ্যে ছিল, মানুষগুলি ছিল একেবারে পাপের মধ্যে নিমজ্জিত। তারা গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। তারা মা বাবার মধ্যে, সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। একে অপরের সাথে পাপ কাজে লিপ্ত হয়ে যেত। এমন একটা কঠিন পরিস্থিতি ছিল, যার দরুন আইমে জাহিলিয়াতে মানুষ নারী হওয়ার, মেয়ে জন্ম নেওয়া সেটাকে পাপ মনে করত। এমনকি নারী জন্ম নিলে, মেয়ে মানুষ জন্ম নিলে তাকে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই মানুষগুলি ছিল পণ্যের মতো বাজারের। যেভাবে বাজারের পণ্য ক্রয় বিক্রয় করা হতো, আইমে জাহিলিয়াতে এই নারীদেরকে এইভাবে ক্রয় বিক্রয় করা হতো। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ এনেছেন এই কঠিন অন্ধকারে পাপ যুক্ত মানুষগুলোকে ওয়ায়ুযাক্কিহিম পবিত্র করার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে সর্বপ্রথম এসে রহমাতুল লিল আলামিন নবীর ছোঁয়া দিয়ে গোটা পৃথিবীটাকে আগে পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ কিতাব প্রমাণ করে আমার নবী যেদিন দুনিয়াতে তাশরিফ এনেছেন, তাশরিফ আনার সাথে সাথে কদম দুনিয়াতে রাখলেন, রেখে তিনি যখন সিজদায় মাথা অবনত করলেন আর বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলুন। রহমাতুল লিল আলামিন, সে রহমাতুল লিল আলামিন, নূরানি এক ফুল নবী মুহাম্মদ রাসূল নবী। রহমাতুল লিল আলামিন, সে রহমাতুল লিল আলামিন, সে নূরানি এক ফুল নবী মুহাম্মদ রাসূল নবী। নবী মুহাম্মদ রাসূল নবী। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে কদম রাখলেন, আল্লাহর হাবিবের নূরানি ইরফানি রহমতি কদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমত দিয়ে দিলেন। নূরানি কদম জমিনে স্পর্শ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে পবিত্র বানায়া মসজিদে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। কেননা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, তারা কেউ ছিলেন আঞ্চলিক নবী। তাদের নবুয়তের একটা সময় ছিল, মেয়াদ ছিল। তাদের সেই মেয়াদ অনুযায়ী, এরিয়া অনুযায়ী তাদের ইবাদতের সিস্টেম ছিল। যেমন অন্যান্য নবীরা, তাদের জমানায় দেখা যায় যদি কোনো এক জায়গায় নামাজ পড়তো জীবনে,
মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত ওই স্থানে তাদের নামাজ আদায় করতে হইতো। আর আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে কদম রাখার কারণে কদমের মর্যাদার বরকতে আল্লাহ পাক গোটা বিশ্ব জাহানকে, কুল কায়নাতকে আল্লাহ মসজিদ বানায় দিলেন, পবিত্র বানায় দিলেন। আবার মসজিদে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে, কৃষিক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে, নদীতে যানবাহনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, প্লেন স্টিমার লঞ্চে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আল্লাহর সৃষ্টির যে কোনো জায়গায় যদি বান্দা সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যেখানেই তুমি সিজদা দিবা সেটাই আমার কাছে পবিত্র জায়গা হিসেবে বিবেচিত হবে, তোমার সিজদা আমি কবুল করে নেব। ওসিলা হচ্ছে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরবে ওই জাহিলি যুগে তারা কেউ গাছের পূজা করত, এই জন্য কোন এক কবি বলে, পূর্বে তোমার দৃশ্য ছিল, পূর্বে তোমার দৃশ্য ছিল দৃশ্য অতি চমৎকার, কেউ পূজিত গরু পাথর, কেউ পূজিত গাছ পাথর, সাকার পূজায় নিত্যরত নিখিল বিশ্ব চরাচর, কেউ পূজিত গরু বানর, কেউ পূজিত গাছ পাথর। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে এসে আমাদেরকে কোরআন দিলেন, আমাদেরকে সুন্নাহ দিলেন, আমাদেরকে ওয়ায়ুযাক্কিহিম পবিত্র করলেন, ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞান কিতাব শিক্ষা দিলেন, দিয়ে মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর নিচে আলোর ভেতরে এনে ছায়া দান করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী, আপনার নবী, আপনার আমার জন্য রহমত কিনা? জোরে বলুন না, রহমত কিনা? আগের যুগ যদি থাকতো তাহলে মা সন্তানের সাথে অবৈধ কাজে লিপ্ত থাকতো, পিতা তার কন্যার সাথে এই রকম করে, এমন একটা কঠিন পরিস্থিতি ছিল, কোনো ভেদাভেদ ছিল না। ওই সময় তারা পশুর মতো আচরণ করত, যার দরুন কন্যা সন্তান জন্ম নিলে পরে কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে আছে, আমার নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একদিন হু হু করে আমার রাসূলের দরবারে কান্না আরম্ভ করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে, কেন তুমি কাঁদছো? ও দাহিয়া, তুমি তো দ্বীন ইসলাম গ্রহণ করেছো, পূর্বের যা আছে সব পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি গো নবী, আমার একটা কন্যা সন্তান ছিল, নাম ছিল তার জামিলা। আমি যখন তেজারতে গিয়েছি, ব্যবসা বাণিজ্যে গিয়েছি, আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম, রে স্ত্রী, যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে তুমি জীবিত রাখিও, সুন্দর করে লালন পালন করিও, আর যদি কন্যা সন্তান হয় তাকে পুঁতে দিও, মেরে ফেলিও। আমার স্ত্রী এই সুন্দর একটা কন্যা সন্তানের চেহারার দিকে তাকায়া তার মায়ায় সুন্দর করে লালন পালন করেছে। আমি যখন ফিরে আসলাম, এসে দেখি আমার মেয়ে আমাকে সুন্দর করে ডাকতে পারে, কথা বলতে পারে। আমি যখন শুইতে গেলাম, আমার ডান পাশে, কখনো বাম পাশে, কখনো আমার বুকে, কখনো আমার ঠোঁটে, কখনো আমার গালে চুমু খায় আর আদর করে, বাবা এতদিন তুমি কোথায় ছিলে? তোমার অপেক্ষায় আমি ছিলাম। আর সেই দিকে আমি দাহিয়া অপমানে, রাগে, গুসায় ক্ষিপ্ত হতেছিলাম, কারণ এই যুগে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা ছিল অনেক বড় পাপ। সুতরাং আমি ওই কন্যা সন্তানটাকে পাহাড়ের মধ্যে নিয়ে গর্ত করে ধাক্কা দিয়ে আমি তাকে জমিনের মধ্যে ফেলে পুঁতে দিয়েছি, মাটি চাপা দিয়েছি। এটা আমার বলেছিল, বাবা রে, যদি বাবা বলার কারণে অপরাধ হয়ে থাকে আর কোনোদিন বাবা বলে তোমাকে পরিচয় দেব না, আমাকে বাঁচতে দাও, আমি অনেক দূরে
চলে যাব। ইয়া রাসূলুল্লাহ এরকম করে অনুনয় বিনয় করে কান্না করেছিল গো নবীজি, কিন্তু আমি পাষাণ বাবা তাকে ওখান থেকে উঠতে দেই নাই, মাটি চাপা দিয়েছি। আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো যদি আমি ঘুমাইতে যাই, আমি ঘুমিয়ে দেখি আমার ওই জামিলা আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। নবী গো, এই গুনাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। আইবে জাহিলিয়াতে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, কথা বলুন ঠিক কিনা? আজকে এই কন্যা সন্তান মা জাতিরা সম্মানিত হয়েছে কার কারণে? যদি বলুন না কার কারণে? আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর কারণে, কথা বলুন ঠিক কিনা? আজকে এত সম্মান পাওয়ার পরেও তাদের এই সম্মানে আর ভালো লাগে না। এখন স্বাধীনতা চায়, স্বাধীনতা চাইতে চাইতে পোশাকের স্বাধীনতাও চায়, পোশাক আশাকও তারা তাদের মন মতো করবে, এরকম আছে না নাই? আরো কত স্বাধীনতা চাচ্ছে এই দেশে, আরো সমকামিতার বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশে অনেক লোক এটাকে সত্যায়নও করে দিয়েছে। এই আপনারা জানেন এই সমস্ত ঘটনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমত এই জাহিলিয়াতের অন্ধকার থেকে আপনাকে আমাকে মুক্তি দিয়ে আলোর ছায়া দিয়েছে, আলোর দিশারি দিয়েছে, কোরআন দিয়েছে, দ্বীন ইসলাম দিয়েছে, আল্লাহর হাবিবের সুন্নাহ দিয়েছে। এটা আমাদের জন্য রহমত কিনা? আর যদি বলুন না রহমত কিনা? অনেক বড় রহমত, এটা আমাদের জন্য ইহসান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই রহমত পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন ও খাঁটি রে আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। মদিনার মাটিতে কি আছে? শিফা রয়েছে। মদিনার মাটির যে কত ফজিলত, মদিনার মাটির মধ্যে খাকে শিফা রয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রাসূলকে এত সুন্দর করে রহমতের ফোয়ারা দিয়ে, রহমতের দরিয়া বানিয়ে গোটা বিশ্ব জাহানের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু এরিয়ার জন্য তিনি রহমত? আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে যে আলামিন শব্দ ব্যবহার করা হয়েছে, এই আলামিন দ্বারা আল্লাহ এই বাংলাদেশের মানুষকে, এরিয়াকে বোঝায় নাই, এই বিশ্বজাহানের এই বিশ্বভুবনের এরিয়াকে বোঝায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন দ্বারা আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত এরিয়া আছে, সমস্ত এরিয়ার রব হিসাবে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঠিক তেমনি ভাবে আল্লাহ শুধু দুনিয়ার মানুষের জন্য রহমত বানায় পাঠায় নাই। আমার নবী বলেন, উরসিলতু ইলাল খালকি কাফা, আমি তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এই আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে, সব কিছুর জন্য রহমত হয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী হয়ে এসেছি কতটুকুন এরিয়ার জন্য? আল্লাহর সৃষ্টিতে যতটুকুন সৃষ্টি আছে, এই সৃষ্টির এরিয়ার যতটুকুন রব আল্লাহ, ততটুকুন এরিয়ার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আরেকটু করে গবেষণা করি আমরা, যদি করি তাহলে দেখব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক বেহেশতের মধ্যে পাঠাইলেন, সৃষ্টি করার পরে বেহেশতের মধ্যে যখন রাখলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গিনীও দিয়ে দিলেন। তারপরে বললেন, ওই যে একটা গাছ, ওই গাছের নিকটবর্তী হয়েও না, যদি হও ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের নিকটবর্তী যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম মান্য করতে আরম্ভ করলেন। আর এইদিকে
শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান একদম বৃদ্ধ মানুষের বেশ ধরে দাড়ি পাকা অবস্থায় লাঠি বর করে করে গিয়ে বেহেশতের দরজায় ফাঁকি ঝুঁকি দিয়ে কোন রকম ঢুকলো। ঢুকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে কান্না আরম্ভ করেছে। বলতেছে, ও মা হাওয়া, তুমি তো অনেক ভাগ্যবতী, কারণ এই বেহেশতের মধ্যে আল্লাহ তোমাদেরকে রেখেছে। তবে তোমরা যদি আল্লাহর কথা জানো, আল্লাহর কথা শুনো, এই কথা ধরে বসে থাকো, তাহলে তোমরা তো জানো না তোমাদেরকে এই বেহেশতের নিচে একটা দুনিয়া আছে, সেই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। ওই যে আল্লাহ নিষেধ করেছে গন্ধম ফলের গাছের নিকটবর্তী না হওয়ার জন্য, এটা এই জন্য করেছে যদি ওখানে যাও আর সেটা খেয়ে ফেলো তাহলে চিরস্থায়ী জান্নাত হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। লেবাস কি সুন্দর, উদ্দেশ্য আলোচনাও সুন্দর, উদ্দেশ্য কি খারাপ, উদ্দেশ্য জোরে বলুন না, উদ্দেশ্য কি খারাপ। তো মহিলা মানুষের মন একটু নরম থাকে, তখন তাদেরকে বুঝায়া শোনায়া কোন রকম এই গন্ধম ফল খাওয়াইয়া দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, প্রাণের স্বামী, এবার আমি তো খেয়ে ফেললাম, আপনি যদি না খান আমি দুনিয়া বেহেশতে থেকে যাব আর আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিবে, আপনিও একটু খান। যাই হোক, শেষ পর্যন্ত এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতায় ইজতিহাদি হয়েছিল, যার দরুন আল্লাহ একটু অভিমান করলেন, অভিমান করে বেহেশতি পোশাক খুলে নিলেন। শেষ পর্যন্ত তাদের লজ্জাস্থান যেই বিভিন্ন গাছের কাছে গিয়ে আশ্রয় চাইলেন, পাতা চাইলেন, সেই গাছও দিতে অস্বীকৃতি করলো। শেষ পর্যন্ত উকি মেরে গাছের পাতা পেরে সেই শরীরকে আবরুকে হেফাজত করলো। ওখান থেকে আমরা যে উযু করি, উযুর মাসআলা এসেছে। আওয়াজ বলি সুবহান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এবার আদম নবী দুনিয়াতে এসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা কি আমার সাথে একটু পড়বেন? জবানটা খুলে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু এই একটি দোয়া পড়ে পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন না। হঠাৎ করে একদিন মনে হলো, আমার রূহে, আমার দেহে যখন রূহ দেওয়া হলো, আমি যখন আরশের খুঁটির দিকে তাকাইছিলাম, আমি তাকিয়ে দেখলাম আরশের খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেখা দেখলেন, মনে পড়ে গেল এই লেখার কথা। এই জন্য কোন এক কবি বলেন, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া, তোমার সাথে কাহার নাম গো রাখিয়াছ লিখিয়া। আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, ওই যে সেদিন দেখেছিলাম আরশের খুঁটির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি নিশ্চয়ই আপনার কোনো পছন্দের ব্যক্তি, শুধু পছন্দের ব্যক্তি নয়, ইনি নিশ্চয়ই আপনার কাছের বন্ধু। আল্লাহ আপনার ওই মুহাম্মদ নামের ওসিলা নিয়ে আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলে, আদম
350 বছর কান্নার কোনো প্রয়োজন ছিল না। যদি তুমি সঙ্গে সঙ্গে ওই দিন প্রথমেই আমার বন্ধু নবীর ওসিলা দিয়ে দোয়া আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করে নিতাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দোয়া কবুল করলেন না, আদমকে একটা ডিগ্রি দিলেন, আদম নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এত বেশি আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আর এই তওবা করার কারণে দীর্ঘ এত সময় ধরে কেঁদেছেন, চোখের পানি দিয়ে ঝর্ণায় রূপান্তরিত হয়েছে। আর শেষ পর্যন্ত 350 বছর পরে ক্ষমা পাইল কার ওসিলায়? তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রহমাতাল লিল রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আপনার আমার নবী কেমন রহমত! গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। এমনকি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, প্রত্যেকের জন্য আপনার আমার নবী রহমত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, নবী আমার কেমন রহমত! একটু গভীর খেয়াল করুন। মেরাজের রজনীতে আপনার আমার নবী বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে তিনি বক্তব্য পেশ করলেন এবং তিনি নামাজ আদায় করলেন। শুধু নামাজ আদায় করলেন না, তিনি সেদিন ইমামতি করে লকব অর্জন করেছিলেন ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। আপনারা কি ভাগ্যবান না? একটু জোরে বলুন না, ভাগ্যবান কিনা? একটু জোরে বলুন না আমার সাথে, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী আকসা মসজিদে, সব নবীরা স্বাগতম বলে। বলুন না, গেলেন নবী আকসা মসজিদে, সব নবী স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলি আমরা বড় ভাগ্যবান, বলি আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে বলি না সুবহানাল্লাহ। এইরকম কোনে কোনে আমার নবীজি ওই মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা মাকান লা জামান, আল্লাহর 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে তিনি যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে কদম রাখবে, তার পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবের পরনে জুতা মুবারক খোলার জন্য চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে যে তখন আরশ আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনার হাবিবের জুতার দোলাপে দণ্ড হবে বলে
ধন্য হব হব বলে সৃষ্টির পর থেকে এই পর্যন্ত অপেক্ষমান ছিলাম। ইয়া রব্বাল আলামিন, আপনার হাবিবকে নিষেধ করে দেন জুতা খোলার জন্য। আপনার হাবিবের জুতার ধুলা দিয়ে যেন আমি আরশকে ধন্য করে দেই। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন, গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের নবী আল্লাহর মেহমান। বলুন আমরা বড় মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বন্ধুরা রে, গভীর খেয়াল করুন, মূসা নবী তুর পাহাড়ে যাবে, তুর পাহাড়ে জুতা নিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, হাবিব বন্ধু কালিমুল্লাহ, তোমার কি খবর নাই? তুমি কোথায় আসছো? তুমি থেমে যাও, জুতা নিচে রেখে আসো। এটা একটা পবিত্র পাহাড়, আর তুমি কার সাথে কথা বলবে? জুতা নিয়ে আসছো। আর আমার নবীর জুতা আরশে আজিমে, জিবরাইল আমার নবী জুতা নিয়ে আরশে আজিমে চলে গেলেন। আরশ ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের জুতার ধুলা দিয়ে যেন আমি আরশকে ধন্য করে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে যে হযরতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুতা পাওয়ার আগ পর্যন্ত আরশের মধ্যে একটা কম্পন ছিল। আল্লাহ যেদিন আরশ সৃষ্টি করলেন, আল্লাহর জালালিয়তের তাজাল্লি আরশের মধ্যে একটা কম্পন ছিল। আর সেদিন মেরাজের রজনীতে আপনার আমার নবীর জুতার কদমের জুতার ধুলা লেগে ওই আরশ জামালিয়তের পরশ পেয়ে সেদিন থেকে আরশটা স্থির অনুভূতি লাভ করেছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে লিখে যে আমার নবী শুধু দুনিয়ার জন্য নবী নয়, আমার নবীর রহমত শুধুই দুনিয়ার মধ্যে বিস্তৃত নয়, আমার নবীর রহমত স্বয়ং আরশে আজিমের জন্য। আপনার আমার নবী হচ্ছে রহমত। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবী মোদের জান, নবী মোদের, বলুন না, নবী মোদের জান, নবী মোদের, নবীর দামান ধরলে হবে ধন্য দুজাহান, নবীর দামান ধরলে হবে ধন্য দুজাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সুবহানাল্লাহ বলুন না, নবী মোদের জান, নবী মোদের খুলুকে আজম চরিত্র তোমার সাক্ষী আল কোরআন। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা সবার সমাধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। ঠিক কিনা? নবী আপনার আমার জানের চাইতেও আরো নিকটে। নবীকে ভালোবাসতে হবে জানের চাইতেও বেশি। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঠিক সেইভাবে আল্লাহর হাবিবকে এত ভালোবেসেছে, নিজের জানের চাইতেও আরো বেশি ভালোবাসছে। সুবহানাল্লাহ।